আচ্ছা, লক্ষ্য করেন, আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে। কথা বুঝছো? চেঞ্জিং সেন্টেন্স তোমাদের ইন্টারমিডিয়েট কোশ্চেনে 6 নম্বরে থাকে। কয় নাম্বার কোশ্চেনে? 6 নম্বরে। এখন চেঞ্জিং সেন্টেন্সে কি কি থাকে আমাদের এই বিষয়টা আগে জানতে হবে। এখানে থাকে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে থাকে ভয়েস মানে অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে হচ্ছে ডিগ্রি, সিম্পল ডিগ্রি আমাদের হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এরপরে থাকে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেহেতু আমরা সবগুলো বিষয় আমরা একসাথে পড়তে পারবো না, আমাকে একটা একটা করে পড়া লাগবে, তাই তো? এখন আমি তোমাদের প্রথমে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে কি করব, আলোচনা করব। কি কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, তো প্রথমে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খাতায় লিখে ফেলো। আচ্ছা, এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমাদের চিনতে হবে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমি একটা সহজ ফর্মুলা দিচ্ছি, এটা দিয়ে তোমরা সহজে শিখতে পারবে। একটা কি দিলাম, সাবজেক্ট, তারপর কি দিলাম, ফাইনাইট ভার্ব, তারপরে কি দিলাম, কনজাংশন। কি দিলাম? কনজাংশন। এক, এখানে লিখলাম সিম্পল। সিম্পল সেন্টেন্স মানে কি? সরল বাক্য। কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য। 3 নাম্বার, কম্পাউন্ড মানে কি? যৌগিক বাক্য। সেন্টেন্স কথাটা আমরা লিখি নাই, ঠিক আছে? তাহলে যদি বলা হয় তোমাকে সিম্পল সেন্টেন্স কাকে বলে, বলবা যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে। কি বললাম? একটি মাত্র সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট অনুসারে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর কোনো কনজাংশন থাকে না। ওটার নাম কি? সিম্পল সেন্টেন্স। কি কথা বুঝছো? যেমন আই এম এ স্টুডেন্ট, আই হলো একটা সাবজেক্ট, এম হলো একটা আই অনুসারে ভার্ব। কথা বুঝছো? তবে সিম্পল সেন্টেন্সের সাথে, ভালো করে বুঝে যান, সিম্পল সেন্টেন্সের সাথে নন ফাইনাইট ভার্ব যুক্ত থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কত প্রকার জানো? 3 প্রকার। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট অ্যাকশন থাকবে, এরপরে ওই যে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল যুক্ত থাকতেও পারে, না থাকতেও পারে, এটা বাধ্যতামূলক না। এবার লক্ষ্য করেন, এরপরে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? মনে করবা যেখানে যেই সেন্টেন্সে দুটি করে সাবজেক্ট থাকে। কয়টা? দুটি সাবজেক্ট থাকে। এই দেখেন, কয়টা সাবজেক্ট থাকে? দুটি সাবজেক্ট থাকে, দুটি কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে, আর একটা মাত্র কি থাকে? কনজাংশন থাকে। সেই কনজাংশন নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি দিলাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি তোমাদের মনে আছে? একটা হচ্ছে এস, সিন্স, বিকজ, দো, টিল, আনটিল, তারপর হচ্ছে লেস্ট, এজ সুন এজ। কথা কি বুঝছো? তারপর হচ্ছে তোমার তারপর এজ ইফ, এজ দো। কথা বুঝছো? হু, হুইজ, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। কথা কি বুঝছো? এগুলো। এছাড়াও তোমরা ওই ভিডিওটা যেহেতু হচ্ছে, আমি নিচে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো মনে করো যে উল্লেখ করে দিছি। কথা বুঝছো? তো ওগুলো তোমরা পারলে করে নিবা। তারপর আমি উল্লেখ করে দিচ্ছি কিভাবে চিনবেন। তারপর পরেরটা লক্ষ্য করেন, কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে মাত্র কি থাকে? এখানে দুটি সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট থাকবে? দুটি সাবজেক্ট থাকবে, এবং দুটি কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, আর একটা কনজাংশন থাকবে। এই কনজাংশনটার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে ওই সেন্টেন্সটাকে কোন সেন্টেন্স বলা হবে? কম্পাউন্ড সেন্টেন্স বলা হবে। এখন তোমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো জানার জন্য তোমাদের একটা সূত্র মনে রাখবা, ফ্যান বয়েস। কি বললাম? ফ্যান বয়েস। যদি এটা সবগুলো কভার করে না, তারপরে অনেকটা করে নাই। একটা হলো ফর। কি দিলাম? ফর। এ থেকে হচ্ছে এন, এ থেকে কি এন, আর এন থেকে হচ্ছে নর, আর বি থেকে হচ্ছে বাট, কথা বলা যাবে না। ও থেকে হচ্ছে কি অর, ওয়াই থেকে হচ্ছে ইয়েট। কথা বুঝছো? আচ্ছা, এস থেকে হচ্ছে তোমার হচ্ছে সো। কি? সো অথবা স্টিল, STILL। একটা জিনিস ভালো করে মনে রাখবা, যদি দেখো দুটো বাক্য আছে। কয়টা বাক্য আছে? দুটি বাক্য আছে। কয়টা বাক্য? দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে, দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে ফর আছে, এন্ড আছে, নর আছে, বাট আছে, অর আছে, ইয়েট আছে। কথা বুঝলে নাই? কিংবা শো আছে, স্টিল আছে। তাহলে বুঝছো? তাহলে এই বাক্যটা হবে কম্পাউন্ড বাক্য। কোন বাক্য? দুটো বাক্য আছে। কি বললাম? দুটো বাক্য আছে, অথচ এই কনজাংশন গুলো নাই। দুটো বাক্য আছে, এই কনজাংশন গুলো নাই।
তাহলে বুঝবেন এটা কমপ্লেক্স বাক্য। আর একটাই সাবজেক্ট একটাই ভাব থাকলে সেটাকে বুঝবেন সিম্পল বাক্য। কথা বুঝছো? এখন আমি 3টা এক্সাম্পল দিচ্ছি, তোমরা আইডেন্টিফাই করবা যে এটা আমাদের এখানকার অনুসারে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। আচ্ছা, আমি এক্সাম্পল দিলাম। এক নাম্বার দিলাম, আই ইট রাইস। RICE, বলেন তো এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কারণ একটাই সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এরপরে নন ফাইনাইট ভার্ব যুক্ত থাকতেও পারে না থাকতেও পারে। ঠিক আছে, 2 নাম্বার দিলাম, তাহলে এটা সিম্পল, তাই না? SIM লিখে দিলাম। আচ্ছা, এরপরে যদি বলা হয় যে আই হোয়েন, কি দিলাম? হোয়েন আই এট রাইস, কি দিলাম? যখন আমি ভাত খেয়েছিলাম। তারপরে হচ্ছে আই ওয়েন্ট আউট, তখন আমি বাইরে গিয়েছিলাম। কথা বুঝছো? আচ্ছা, এখন দেখেন তো এটা কোন বাক্য? কমপ্লেক্স। কেন? এই কনজাংশন গুলো আছে? নাই। এখানে কয়টা বাক্য আছে? 2টো বাক্য আছে। এখানে কয়টা বাক্য থাকবে? 2টো বাক্য থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স একটু কাকে বলে এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স তাকে বলে যে সেন্টেন্সে, কি বললাম? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। কি বললাম? এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ওটার নাম হলো তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ আবার সাবঅর্ডিনেট ক্লজ, এটা আবার কি জিনিস, তাই না? মানে যে ক্লজ তার অর্থের জন্য আরেকটা ক্লজের উপর নির্ভরশীল, ওইটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজ বলার পরে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল না দিলে বুঝবেন না। আচ্ছা, আমি যদি বলি যখন আমি বাজারে যাচ্ছিলাম, কি বললাম? যখন আমি বাজারে যাচ্ছিলাম, বাক্যটা কি তোমার মনে হয়েছে কারেক্ট? মানে মানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? আচ্ছা, কিভাবে? তখন আমি তাকে সাক্ষাৎ করেছিলাম। এখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে না? যেটা বলার পর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, ওটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। যেটা বলার পরে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কথা বুঝছো? এবার বলো তো, যদি তুমি আসো, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? তাহলে আমি যাব। এইবার হয়েছে, তাহলে আমি যাব, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। যদি তুমি আসো, এটা বলার পর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি মাত্র সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তবে এক বা একাধিক থাকতে পারে। কিরকম করে? আমি যদি বলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, যদি তুমি প্রতিদিন আসো, যদি তুমি সময় নষ্ট না করো, তাহলে তুমি জীবনে কি করবে? জীবনে উন্নতি করবে। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একাধিক থাকতে পারে, তবে তোমাদের চেঞ্জিং এর ক্ষেত্রে আপাতত একটা করে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা করে প্রিন্সিপাল ক্লজ থাকে। এটা নিয়ে মাথার প্যারা নিয়ে কোনো দরকার নাই। ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স কি? যেখানে 2টি স্বাধীন বাক্য, কি বললাম? 2টি স্বাধীন বাক্য, মানে 2টা সরল বাক্য, এক কথায় কি বললাম? 2টি সরল বাক্য এই কনজাংশন গুলো দ্বারা, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো দ্বারা কি থাকবে? সংযুক্ত থাকবে। বলেন তো, আমি যদি হোয়েনটা মিশাই দিই, কি করে? তাহলে আই এট রাইস, এটা একটা সরল বাক্য কিনা? এরপর যদি বলি আই ওয়েন্ট আউট, এটা একটা সরল বাক্য কিনা? সেখানে কয়টা সরল বাক্য আছে? তাহলে 2টা। এখন আমি এটাকে যৌগিক বাক্য বানাই দিব। কিভাবে? কি বলবো? যৌগিক বাক্য বানাই দিব। কিভাবে? দেখেন, আই এট রাইস, আমি ভাত খাইলাম, এন্ড আই ওয়েন্ট আউট, এবং আমি বাইরে গেলাম। দেখো তো, এখানে একটা বাক্য আছে, এখানে একটা বাক্য আছে কিনা? তাহলে যখন দেখবেন যে এই কনজাংশন গুলো আছে আর 2টো বাক্য আছে, তাহলে বুঝবেন এটা কোন সেন্টেন্স। তাহলে কি এখন চিনতে পারবেন কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে 2টি প্রিন্সিপাল ক্লজ থাকে। কি বললাম? 2টি প্রিন্সিপাল ক্লজ, মানে হচ্ছে এও প্রধান, এও প্রধান, 2টি স্বাধীন বাক্য। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হলো স্বাধীন বাক্য। কোন বাক্য? স্বাধীন বাক্য। 2টি স্বাধীন বাক্য এই কনজাংশন গুলো দ্বারা কি থাকবে? সংযুক্ত থাকবে, ওইটার নাম হবে কম্পাউন্ড বাক্য। কথা বুঝছো? মনে করবা দুইটা স্কুলের 2টা হেডমাস্টার, 2টা স্কুলের 2টা হেডমাস্টার এই কনজাংশন গুলোর দ্বারা কি থাকবে? সংযুক্ত থাকবে, তারাই হলো কম্পাউন্ড। আর মনে রাখবেন, যেটা হচ্ছে হেডমাস্টার আর একটা হচ্ছে সহকারী শিক্ষক আছে না? হেডমাস্টারের উপর সহকারী শিক্ষকগুলো নির্ভরশীল না? তার মানে মনে করবেন যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকবে হেডমাস্টার, বাকিলা থাকবে সহকারী টিচার। কি কথা কি বুঝছো? তার মানে সহকারী মানে কি? তারা নির্ভরশীল হেডমাস্টারের উপরে। কথা কি বুঝছো? এইরকম আর কি। এখানে তাহলে 2টি স্বাধীন বাক্য থাকবে। এখানেও 2টি বাক্য থাকবে, একটি স্বাধীন আর একটা অধীন। আর এখানে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভাব থাকবে।
যখন আমাদের চেঞ্জিংটা হবে তখন তো মনে রাখতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বিষয়গুলো মনে রাখতে হবে। যখন আমরা সরল থেকে ইয়া জটিলে আসবো, তার মানে আমাদের কি করতে হবে, দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট ভার্ব, একটি সাবঅর্ডিনেট কনজাংশন আনতে হবে। আবার যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আবার সিম্পলে রূপান্তর করব, তখন আমাদের আবার একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং কনজাংশন তুলে দিতে হবে। মানে বুঝতে পারছো বিষয়গুলো? তো এখন দেখো, আমরা ইন্টারচেঞ্জিং না পড়লে কিন্তু আর বুঝতে পারবো না। ঠিক আছে, এখন আমরা কিভাবে পরিবর্তন করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। লেখো সবাই যে সিম্পল কমপ্লেক্স টু সিম্পল এন্ড কম্পাউন্ড, এভাবে লেখো। সবাই লেখা শুরু করেন। কি লিখতে বললাম? আমরা এখন চেঞ্জিং এ চলে যাব আর কি। রুলে কি দিলাম, স্টার চিহ্ন দিলাম, কি লিখলাম, কমপ্লেক্স। কি লিখলাম, কমপ্লেক্স টু সিম্পল এন্ড কম্পাউন্ড, COMPOUND। ঠিক আছে, কি লেখছি লেখো, কমপ্লেক্স টু সিম্পল এন্ড কম্পাউন্ড হয়েছে। সবাই লেখো রুল 1। আচ্ছা, তোমাদের বিষয়টা হয়তো মাথায় ঢুকে নাই, আমি কি বোঝাতে চাচ্ছি। আমরা কমপ্লেক্স থেকে কি করব, সিম্পল করব, এবং এবং কমপ্লেক্স এবং সিম্পল থেকে আমরা কম্পাউন্ড করব। কথা কি বুঝছো? কারণ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা যে দৈনন্দিন জীবনে কথা বলি না, স্ট্রাকচার অনুসারে, কি অনুসারে, স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আমাদের যতগুলো কথা বলি, কোনো কথা সিম্পলে আছে, না হলে কমপ্লেক্সে আছে, না হলে কম্পাউন্ডে আছে। কথা বুঝছো? তার মানে আমরা কথা বলা যতগুলো বিষয় রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে অন্তর্নিহিত। কথা কি বুঝছেন? আচ্ছা, প্রথমে আমরা রুল 1 লিখব। কি লিখব, রুল 1। আচ্ছা, রুল 1 নিয়ে এদিকে লেখো কমপ্লেক্স, কি লেখো, এদিকে কমপ্লেক্স আর এদিকে লেখো সিম্পল। ঠিক আছে, তো এখানে লেখো তোমরা দো, কি লিখবা, দো। এবার কি হবে, অলদো, ALTHOUGH, দো অলদো মানে কি, যদিও, তবুও। ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। লক্ষ্য করেন, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, ভালো করে বুঝেন, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকে, কি থাকে, দো অথবা অলদো থাকে, এরপর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। কথা বুঝছেন? তোমরা এই যে দো অলদোটা আছে না, এই দো অলদো আছে না নাই, এই দো অলদোর পরিবর্তে ব্যবহার করবা ইন স্পাইট অফ। কি ব্যবহার করবা, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ ব্যবহার করার পরে, অথবা তোমার আরেকটা সমার্থক শব্দ আছে ডেসপাইট, DES অবলিক দিলাম, অবলিক কি দিলাম, DESPIT, ডেসপাইট দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে এরপরে দোলদোর পরিবর্তে এটা বসে গেল। এবার সাবজেক্টটা আছে না, এবার সাবজেক্টটাকে করে দিবা পজিটিভ। কি করে দিবা, পজিটিভ। আচ্ছা, সাবজেক্টটার পজিটিভ কি রকম, এই ভালো করে বুঝেন। যদি আই থাকে, কি বললাম, যদি এই যে আই থাকে, কি থাকে, সাবজেক্টটা আই থাকে, তাহলে মাই করে দেওয়া লাগবে। ঠিক আছে, যদি উই থাকে, কি থাকে, তাহলে আওয়ার করে দেওয়া লাগবে। যদি ইউ থাকে তাহলে ইওর করে দেওয়া লাগবে। কথা বুঝছো? যদি সি থাকে তাহলে হার করে দেওয়া লাগবে। আচ্ছা, যদি দে থাকে তাহলে দেয়ার করে দেওয়া লাগবে। কথা বুঝছো? আচ্ছা, যদি হি থাকে তাহলে কি হবে, হিজ করে দেওয়া লাগবে। তারপরে যদি ইট থাকে, ইট থাকলে ইটস করে দেওয়া লাগবে। কি কথা কি বুঝছো? এটার নাম হলো সাবজেক্টটার কি, পজেসিভ ফর্ম। সাবজেক্টটার পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্ম কার, সাবজেক্টের। কথা বুঝছো? সাবজেক্ট, এরপরে সাবজেক্টের পরে কি আছে দেখো, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এরপরে এই ফাইনাইট ভার্বটা আছে না, যেটা দেখলে টেস্ট চিনতে পারবো, ওইটার সাথে আমরা করে দিব আইএনজি। কি করে দিব, আইএনজি। এরপরে কি দিলাম, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। কোন ভার্ব, এই যে ফাইনাইট ভার্বটা আছে তার সাথে কি করে দিতে হবে, আইএনজি। এবং এই ক্লজে যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশ বসাই দিতে হবে। এরপরে তোমাকে দ্বিতীয় ক্লজটা বসাই দিতে হবে। বললাম সেকেন্ড ক্লজ। আচ্ছা, কথা কি বুঝছো? এখন এখানে একটা কথা আছে, এই যে ফাইনাইট ভার্ব আছে না, এই ফাইনাইট ভার্বের স্থলে তোমাদের যদি বি ভার্ব থাকে, কি থাকে, বি ভার্ব থাকে, তাহলে ওই বি ভার্বের পরিবর্তে করবেন বিং। অর্থাৎ এম ই জার, কি বললাম, এম ই জার ওয়াজ ওয়াজ যদি থাকে,
করবেন বিং, কি করবেন এম ই জার ওয়াজওয়ার এর আইএনজি রূপ হচ্ছে কি বিং। এরপরে যদি এই ফাইনাইট ভাবে এখানে ফাইনাইট ভাবটা আছে না, ওখানে যদি হ্যাভ হ্যাজ থাকে কি থাকে হ্যাভ থাকে, আর অথবা হ্যাজ থাকে অথবা হেড থাকে কি থাকে হ্যাভ হ্যাজ হেড থাকে, তাহলে করতে হবে হ্যাভিং। কি কথা কি বুঝছো? অথবা এই যে বি ভার্বও নাই হ্যাভ হ্যাজ হেডও নাই, তখন থাকবে মূল ভাব, তখন কি থাকবে মূল ভাব, এগুলো মূল ভাব হিসেবে বসে। তখন যদি এগুলো যদি না থাকে তাহলে করে দিবেন আইএনজি। ধরো ওয়ার্ক আছে, তাহলে কি ওয়ার্কিং করে দিবেন। কথা কি বুঝেন? এট আছে, এটিং করবেন না ইটিং করবেন, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হয়। কথা বুঝছো? এরপরে তোমাদের এই যে মূল ভাব হলে কি করতে হবে, তারকে এই মূল ভার্বের ভি1 এর সাথে কি করতে হবে, মূল ভার্বের ভি1 এর সাথে কি এর সাথে আইএনজি। কি কথা কি বুঝছো? তো এটা একটু তোমরা এক্সাম্পল নিলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো আমি এগুলো মিশাই দিলাম। তাহলে বি ভাবের পরিবর্তে বিং, হ্যাভেজের পরিবর্তে হ্যাভিং, মূল ভাব থাকলে তোমার সাথে আইএনজি করতে হবে। পারবা না? এক্সাম্পল নিলেই না হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে এই সেন্টেন্সের নিয়ম না, আগে অ্যাজ সিন্স আছে না, ওগুলো নিয়মও এগুলো করতে হবে। কথা বুঝছো? এইগুলো চেঞ্জ করতে 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 অটো শিখে যাবে তোমরা, ঠিক আছে? তো এখন দেখো আমি মিশাই দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তো বুঝছেন? এই জন্য আমি তো বলি যে রুলস আর নাথিং, এক্সাম্পল ইজ এভরিথিং, নো রুল ইজ পারফেক্ট উইদাউট গিভিং এক্সাম্পল। তাহলে লক্ষ্য করেন, দোল দো আগে শুনেন, দোল দোর প্র্যাকটিক্যাল ইউজ কি? দোল দো মানে কি যদিও তবু, দুটি বিপরীত বাক্যকে সংযোজন করে। কি বললাম? দুটি বিপরীত বাক্যকে সংযোজন করে। কথা বুঝছো? দো আই ওয়ার্ক হার্ড, যদিও আমি কি করেছিলাম কঠোর পরিশ্রম করেছিলাম। আই ফেইল টু গেট সাকসেস, আমি সফলতা পেতে কি হয়েছিলাম ব্যর্থ হয়েছিল। যদিও গাছ আমাদের নানা উপায়ে কি করে উপকার করে, তবু আমরা গাছকে কি করি কেটে ফেলি। যদিও সময় মূল্যবান, তবু আমরা এটাকে কি করি অবহেলা করি। এরকম করে, কথা কি বুঝছো? যদিও লোকটা গরিব তবুও সে সৎ। কথা বুঝছো? এরকম করে, যদিও তার প্রচুর টাকা আছে তবুও সে অসুখী। এরকম করে যদিও তবুও দিয়ে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কি করতে হয় ইউজ করতে হয়। এগুলো তো মানে কমপ্লিটিং সেন্টেন্সেও থাকে। দেখেন এক্সাম্পল দেখেন, দো কি দিলাম, দো হি হ্যাজ কি দিলাম, দো হি হ্যাজ এ লট অফ মানি, অর্থ কি যদিও তার কি আছে প্রচুর টাকা আছে। এদিকে বিপরীত একটা বাক্য জুড়ে দিতে হবে, হি ওয়ান্টস মোর, মানে কি সে বেশি বেশি চাই। কি কথা কি বুঝছো? এখন পরিবর্তন কিভাবে করবেন, এখন সিম্পল করতে হবে, তাই তো? দেখেন লক্ষ্য করেন, একটা একটা পরিবর্তন করতে পারলে হয়ে যাবে। দোল দোর পরিবর্তে কি ইন স্পাইট অফ, আইন ইন এসপিআই টি বসাইলেন। এরপরে সাবজেক্টটার কি পজেসিভ, হির পজেসিভ কি হিজ। এবার হ্যাভেজের পরিবর্তে কি হবে হ্যাভিং। কি বুঝতে পেরেছো না? এই ভাব থেকে আসার পর এদিকে আর কোনো কাজ নাই। কথা বুঝছেন? এরপরে তাহলে কি হবে, এ লট অফ মানি, নাকি? তারপর দ্বিতীয় বাক্য বসে যাবে, হি ওয়ান্টস মোর। কি কথা কি বুঝছেন? আচ্ছা এখন যদি উল্টোটা করতে বলে, আবার যদি বলে তোমরা সিম্পল থেকে কি করো কমপ্লেক্স করো, কি করা লাগবে, আবার ইনস্পাইটার পরিবর্তে দোল দো, আবার পজেসিভটার সাবজেক্টিভ রূপ, আবার এই যে আইএনজি যুক্ত ভাবটার ফাইনাইট রূপ। এখন এখানে হ্যাভেজ করবেন না হেড করবেন সেটা নির্ভর করবে দ্বিতীয় কলেজের উপর। দ্বিতীয় কলেজটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওটা হেড হয়ে যাবে, পাস্ট এদিকেও পাস্ট টেন্স হবে, এদিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে এদিকেও প্রেজেন্ট টেন্স হবে। এবার দেখেন এটা কম্পাউন্ডটা কি, খুব সোজা, COMPOUND। শুনো, একমাত্র দোল দো যুক্ত, কি বললাম, দোল দো আর ইনস্পাইট অফ যুক্ত কমপ্লেক্স দোল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি তোমরা করো কম্পাউন্ড করো, তাহলে বাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বাট। তাহলে এই যে দোল দো এটা তুলে দিতে হবে, তাহলে আমরা দুটো সরল বাক্য পাবো। দেখো, হি হ্যাজ এ লট অফ মানি, হি হ্যাজ এ লট অফ মানি মানে কি তার প্রচুর টাকা আছে। বাট 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 হি কি দিলাম, বাট হি ওয়ান্টস মোর, MORE। এখানে একটা জিনিস তোমাদের চালাকি খাটা লাগবে, বাট আছে না, এখন দুই বাক্যের মধ্যবর্তী স্থানে আছে বাট। কি বললাম, বাট আছে। এখন যদি বলে এটাকে কম্পাউন্ড করো কমপ্লেক্স করো, কি করবেন, বাটটা তুলে দিয়ে শুরুতে কি দিবেন দোল দিবেন, তাহলে উল্টো নিয়মটা হয়ে গেল। এখানে 3 তারিখে 9টা নিয়ম হয়ে গেল। কথা বুঝছো?
আমি যদি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড এইভাবে দিতাম, তাহলে 9টা রুল হইতো না। দেখতে হবে এগুলো আসলে কিভাবে পরিবর্তনটা হচ্ছে। এখন আমি যদি বলি যে বাট আছে, কি আছে, বাট আছে, এটাকে তোমরা সিম্পল করো, কি করো, সিম্পল করো, তাহলে তোর বাট থাকা মানে তোমরা ইন স্পাইট অফ দিয়ে বাক করা শুরু করবা। কি কথা কি বুঝছো? এরপরে সাবজেক্টটা কি করে দিবা, পজেসিভ করে দিবা, কথা বুঝছো? এরপর মূল ভাব থাকলে কি করে দিবা, এর সাথে আইএনজি করে দিবা। কি কথা বুঝছো? এখন আমি একটা তোমাদের দিচ্ছি, তোমরা নিজে নিজে করো দেখি, যদি পারো তাহলে তো ভালো, কথা বুঝছো? নিজে পারলে বাপের নাম, কথা বুঝছেন? না পারলে বদলাম। এবার লক্ষ্য করেন, তাহলে এবার একটা দিচ্ছি, তোমরা নিজে নিজে করে দেখাও দেখি। আমি একটা দিলাম এ, এরপর এখানে দিলাম সিম্পল, আর একটা দিলাম কি কম্পাউন্ড। লক্ষ্য করেন, আমি দিলাম যে দো, কি দিলাম, দো হি ইজ পোর, কমা হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এটাকে তোমরা সিম্পল এবং কম্পাউন্ড করে দেখাও দেখি। তো দেখো হয়েছে না? এবার লক্ষ্য করেন, তাহলে দোল দোর পরিবর্তে কি ইন স্পাইট অফ, এটা ভালো করে অ্যাটেনশন দেন দেখি, দোল দোর পরিবর্তে কি ইন স্পাইট অফ বসলো। এরপর সাবজেক্ট আর পজেসিভ ফর্ম কি হিজ, আর বি ভার্বের সাথে আইএনজি করলে কি হবে, বি ভার্বের সাথে আইএনজি করলে কি হবে বিং, আর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে কি হবে, বাকি অংশ বসে যাবে, পুর কমা হি ইজ অনেস্ট, কথা বলা যাবে না, বুঝা গেছে? এবার কম্পাউন্ড করতে হবে, তাই না? এটা কি তুলে দেওয়া লাগবে, হি ইজ, হি ইজ পুর, একটা এবার নতুন ইনফরমেশন নেন, বাট অনেস্ট, কোনো সমস্যা নাই, তোমরা যেটা করেছো ওইটাও হয়েছে। যদি দেখো কি বললাম, কম্পাউন্ড সেন্টেন্সে পূর্ববর্তী সাবজেক্ট এবং ভাব দ্বিতীয় বাক্যেও আছে ওই সাবজেক্ট ওই ভাব, কথা কি বুঝছো? তাহলে ওই সাবজেক্ট ওই ভাব তোমাদের উল্লেখ করা লাগবে না। কেউ যদি উল্লেখ করে দেয় কোনো সমস্যা নাই, তবে একটা বাহুল্য দোষ হয়ে যায়, তবে তোমরা কোশ্চিন পত্রে, বোর্ড কোশ্চিনে তোমরা এটা উল্লেখ পাবা না, কথা বুঝছো? যখন আবার উল্টোটা করবা, যখন মানে কম্পাউন্ড করবা, কথা বুঝছো? মানে এটা কম্পাউন্ড থেকে আবার সিম্পল করতে দিছে, আবার তোমাকে পুনরায় সাবজেক্ট এবং ভাবে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। যদি সাবজেক্টটা মিল খায় শুধু সাবজেক্ট বাদ যাবে, যদি সাবজেক্ট এবং ভাব উভয়ে মিল খায় তাহলে উভয়ে বাদ যাবে। কি কথা কি বুঝছো? এখন এখানে আমি একটা ইনফরমেশন দিই নতুন করে, কি ইনফরমেশন, এটা কাপড়টা দাও। এই যে সিম্পল সেন্টেন্সটা আছে না, এই সিম্পল সেন্টেন্স আরেকটা নিয়মে করা যাবে। কি বললাম, এই যে ইন স্পাইট অফ বসাইলাম না, এটা অর দিলাম, কি দিলাম, ইন স্পাইট, কি দিলাম, ইন স্পাইট অফ, সাবজেক্ট আর পজেসিভ বসালাম হিজ। এরপরে আমি যদি এই যে বি ভার্বের পর যদি অ্যাডজেক্টিভ থাকে, কি বললাম, বি ভার্বের যদি অ্যাডজেক্টিভ থাকে, এই আমি অ্যাডজেক্টিভটা যদি বিং না করি, কি না করি, এটাকে বিং না করি, তাহলে অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিলেও হয়, পোভার্টি, পিওভি আর টিওয়াই, ইন স্পাইট অফ হিজ পোভার্টি, কমা দ্বিতীয় ক্লজ বসে যাবে, হি ইজ অনেস্ট। এখন তোমরা বলতেছো স্যার ওই প্রথম কার্ডটাই তো আমার কাছে ভালো আছে, কিন্তু পরীক্ষার হলে তোমাকে এটা দিয়ে দিল, এটা থেকে উল্টোটা করতে দিল, তখন একটু বিপদে পড়বা, এই জন্য আর কি। কি কথা কি বুঝছো? আচ্ছা, এবার আমি আরেকটা দিচ্ছি, এবার দিলাম, একবার তো হ্যাভেস দিয়ে দিছি, একবার বিভাব দিয়ে দিছি, তাই না? এবার একটা মূল ভাব দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা লক্ষ্য করেন, আচ্ছা এবার লক্ষ্য করেন, কথা বলা যাবে না। আচ্ছা এটা সি নাম্বার তো নাকি সিম্পল, ডি নাম্বার, এটা বি। আচ্ছা এরপর দেখেন, তারপর কি কম্পাউন্ড, লক্ষ্য করেন। আচ্ছা দো, কি দিলাম, দো দা ম্যান, কি দিলাম, দো দা ম্যান ওয়ার্ক হার্ড, অর্থ কি বলেন, যদিও লোকটা কি করেছিল, কঠোর পরিশ্রম করেছিল, হি ফেইল্ড, কি দিলাম, হি ফেইল্ড টু গেট সাকসেস, এস ইউ ডবল সি ই ডবল এস, এই হয়েছে? তো এটাকে তোমরা সিম্পল করো আর ইয়া করো, কম্পাউন্ড করো, কি বললাম, সিম্পল করো এবং
কম্পাউন্ড করো, সময় দিলাম, করো। হুম। আচ্ছা এবার লক্ষ্য করেন সমাধান। এই আমরা পূর্ববর্তী নিয়মগুলো এমন করেছিলাম, ওই উভয় জায়গায় প্রোনাউন ছিল, কি ছিল? প্রোনাউন ছিল। এবার আমি কি দিছি? প্রথমে দিছি নাউন, দ্বিতীয় বাক্যে দিছি প্রোনাউন। কোনো সমস্যা নাই। তাহলে শুরুতে আমাদের কি লেখা লাগবে? ইনস্পাইট অফ। কি? ইনস্পাইট অফ। ঠিক আছে, ইনস্পাইট অফ। এরপরে এখানে নাউন আছে, এই বাক্যের এখানে কি আছে? প্রোনাউন আছে। আমরা এখানকার প্রোনাউনটা নিয়ে এখানে পজিটিভ করে দিব, এটা এটা। ঠিক আছে, তাহলে কি হবে? হিজ। তারপরে এরপর ভাবের সাথে কি করে দিবা? আইএনজি, ওয়ার্কিং। তারপর হচ্ছে হার্ড। এইবার ওই নাউনটা এখানে এনে বসাই দিব। দা ম্যান ফেইলড টু গেট সাকসেস, টু গেট সাকসেস, SUCCESS। কি কথা কি বুঝছেন? আর কম্পাউন্ড মানে কি? গোটাগুটি দুটো বাক্য। তাহলে আমরা এই দুটাকে দিব কি? বাদ। কি দিব? বাদ দিব। তা এরপরে লক্ষ্য করেন, তাহলে হয়ে যাবে কি? দ্য ম্যান ওয়ার্কড, কি দিলাম? দ্য ম্যান ওয়ার্কড হার্ড বাট। এই উভয় ক্লজে। আচ্ছা এবার লক্ষ্য করেন, তাহলে কি হবে? দ্য ম্যান ওয়ার্ক হার্ড বাট, উভয় কলেজের সাবজেক্ট একই না, দ্বিতীয় কলেজের সাবজেক্টটা তোমাদের ইউজ করা যাবে না। তাহলে কি হবে? ফেইলড, FAILED, ফেইলড টু গেট সাকসেস, SUCCESS। হ্যাঁ, কেউ যদি হিটা বসাই দেয় মনের টানে, কোনো সমস্যা নাই। তবে উভয় কলেজের সাবজেক্ট একই হলে অবশ্যই তোমরা এটা পরিহার করার চেষ্টা করবা। কথা বুঝছো? তাহলে বোঝা গেছে। তবে বাক্য উল্টাই থাকতে পারে। কিরকম রে? এটার নাম হচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের সাবঅর্ডিনেট ক্লজকে মানে ফ্রেজে কনভার্ট করতে হয় আর কি, এটা নিয়ম। কথা বুঝছেন? আর প্রিন্সিপাল ক্লজকে টাচও করা যাবে না। মানে দুটো ক্লজ থাকে না, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তন করতে হয়, প্রিন্সিপাল ক্লজ থেকে যায়। কথা বুঝছেন? তখন তো আমরা দোল সাবঅর্ডিনেট ক্লজ না। এবার লক্ষ্য করেন, বাক্যটা উল্টায় থাকতে পারে, এরকম করে থাকতে পারে। দ্য ম্যান ফেল টু গেট সাকসেস, কথা বুঝছো? দো হি ওয়ার্ক হার্ড, এরকম করে থাকতে পারে। কথা কি বুঝছো? নিয়ম একটাই, যেখানে দো আছে সেখানে তোমরা ইয়া করবা, ইনস্পাইট অফ, সাবজেক্ট আর পজিটিভ প্রব হয়েছে। এবার আমরা তো ডিরেক্ট কমপ্লেক্স থেকে কি করলাম? সিম্পল করলাম। সিম্পল থেকে কি করলাম? কম্পাউন্ড করলাম। এখন আমি যদি বলি তোমরা সিম্পল থেকে কি থেকে? সিম্পল থেকে কি থেকে? সিম্পল থেকে আমি যদি বলি তোমাদের ইয়া করো, কমপ্লেক্স করো, আমি এইভাবে দিলাম যে ডেসপাইট, কি দিলাম? ডেসপাইট, ডেসপাইট মাই, কি দিলাম? ডেসপাইট মাই ইলনেস, কি দিলাম? ইলনেস, আমার অসুস্থতার সত্ত্বেও আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। THERE হয়েছে। ডেসপাইট মাই ইলনেস আই ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি বলি কমপ্লেক্স করো, কি করো? কমপ্লেক্স করো। এই তাহলে কি করা লাগবে? শুরুতে আবার দো, কি করা লাগবে? দো নাকি? এরপরে মাইটাকে কি করবা? আই। এরপর সমস্যাটা পড়বা এখানে। এর কি দরকার? ভাব দরকার না? ক্লজ তৈরি করলে আমাদের কি লাগে? ভার্ব লাগে। এখন কি ভার্ব আছে? নাই। যদি ভাব যদি না থাকে, তাহলে তোমরা এমিজার ওয়াজওয়ার নিবা। কি নিবা? এমিজার ওয়াজওয়ার। তাহলে আমি এখানে দিলে এমিজার নিব না, ওয়াজওয়ার নিব। দ্বিতীয় বাক্য দেখতে হবে, পাঁচটা আছে না? তাহলে হচ্ছে ওয়াজ। এইবার নাউনটাকে অ্যাডজেক্টিভ বানাই দিতে হবে। দো আই ওয়াজ ইল, কমা আই ওয়েন্ট দেয়ার। অনেকের মাথার উপর দিয়ে গেল, স্যার আমি যদি এই নাউনটাকে অ্যাডজেক্টিভ না করতে পারি? এরকম তো হতেও পারে। কথা বুঝছো? এই ইনফরমেশনটা জানে রাখেন। সব বইয়ে নাই, দু একটা বইয়ে আছে। কথা বুঝছো? যখন তুমি এটাকে নাউন করতে পারবা না, ইয়া এডজেক্টিভ করতে পারবা না, তখন ভার্ব হিসাবে হ্যাভেজ নিবা। কি নিবা? হ্যাভেজ হেড নিবা। তাহলে আমি যদি অর দিয়ে করি, কি করি? অর দিয়ে করি, তাহলে হবে দো আই হ্যাড, কি দিলাম? দো আই হ্যাড ইলনেস, ইলনেস, দো আই হ্যাড ইলনেস, মানে কি যদিও আমার কি ছিল? অসুস্থতা ছিল, কমা আই ওয়েন্ট দেয়ার, তারপর আমি কি সেখানে গিয়েছিলাম, তবু আমি সেখানে গিয়েছিলাম। কি কথা কি বুঝছো?
আচ্ছা এখন আমি যদি বলি এটা দিলাম আমি বাদ, কি দিলাম? বাদ দিলাম। এবার আমাকে সুন্দর করে কম্পাউন্ড করে দেখান এটা। কম্পাউন্ড